নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজকে দুটো আপডেট কিন্তু আপনাদেরকে জানাবো। সো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন অর্থ দপ্তরের তরফ থেকে কাল 17 এপ্রিল 2026 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম বা নির্দেশিকা জারি করা হয়েছে। একদিকে যখন বাজেটে ঘোষিত 4% ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে একটা প্রবল উৎকণ্ঠা রয়েছে, ঠিক সেই আবহে নবান্ন থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি সামনে এলো। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, আর কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য এবং ডি এর জট ঠিক কোথায় আটকে রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সমস্ত তথ্য স্পষ্টভাবে বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস যাতে না হয়। চলুন আজকের আপডেটে ফিরে আসা যাক। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে মেমোরেন্ডাম নাম্বার 1385 এফ জারি করা হয়েছে। এর মূল বিষয় হলো রোল অফ বিলস ইন অ্যান্টিসিপেশন অফ অ্যালটমেন্ট। এখানে খুব সহজ ভাষায় যদি বলি, অনেক সময় নতুন আর্থিক বছরের শুরুতে ফান্ড বা অ্যালটমেন্ট ট্রেজারিতে পৌঁছাতে কিছুটা দেরি হয় প্রশাসনিক জটিলতার কারণে। এর ফলে কর্মীদের বেতন বা জরুরি খাতের বিল আটকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার নিশ্চিত করলো যে অ্যালটমেন্ট খাতায় কলমে না পৌঁছালেও চলতি বছরের 1 এপ্রিল থেকে আগামী 30 জুন 2026 পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস থেকে পাস করা যাবে। তবে হ্যাঁ, এই সুবিধা কিন্তু সমস্ত বিলের জন্য নয়। মূলত জরুরি এবং স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখেই অর্থ দপ্তর নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই ছাড় দিয়েছে। আসুন দেখে নিই কোন কোন ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। প্রথমত, ডাক্তার, নার্স, হাউস স্টাফ এবং ইন্টার্নদের বেতন বা স্টাইপেন্ড, ঠিক আছে। আর তাছাড়া স্বাধীনতা সংগ্রামীদের পেনশনের যে রাজ্যের অংশটুকু থাকে সেটা মেটানোর ক্ষেত্রে আপনারা 4 নম্বর পয়েন্টটা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। অর্থাৎ ফান্ড রিলিজ হওয়ার আগে কিন্তু সরাসরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আইএফএমএস এর ই বন্টন মডিউলের মাধ্যমে। এটি নিঃসন্দেহে এই সমস্ত কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর। তবে এই ছাড়ের সাথে কিছু কড়া নিয়মও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সেটা কি? নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে প্রশাসনিক দপ্তরগুলিকে এই বিলগুলির নিয়মিত পর্যালোচনা করতে হবে এবং 15 জুন 2026 এর মধ্যে দ্বিতীয় চৈত্র মাসিকের ফান্ডের হিসাব অর্থ দপ্তরে পাঠাতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে খাতের জন্য এই ছাড় দেওয়া হয়েছে সেই টাকা কোনোভাবে অন্য খাতে ব্যবহার করা যাবে না। সো জরুরি বিল পাসের পথ তো সুগম হলো, কিন্তু এবার আসি রাজ্যের সবচেয়ে চর্চিত এবং স্পর্শকাতর বিষয়ে, বকেয়া এবং বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ। এই বিলগুলোর ক্ষেত্রে সরকার যেমন তৎপরতা দেখালো, মহার্ঘ ভাতার ক্ষেত্রে কিন্তু কর্মীদের ক্ষোভ এবং দুশ্চিন্তা কোনোটাই কিন্তু কমেনি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে মার্চ 2026 এর মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতে হবে। অন্যদিকে 2025-26 এর রাজ্য বাজেটে যে অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল তার সরকারি আদেশনামা বা জিও কিন্তু এখনো ফাইল বন্দি হয়েই পড়ে আছে। এপ্রিল মাস প্রায় শেষ হতে চলল, সামনেই কিন্তু মে মাস। কিন্তু বর্ধিত 4% ডিএ কবে থেকে কার্যকর হবে বা কবে সেই টাকা সরকারি কর্মীদের হাতে আসবে তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা কাটলো না। তাছাড়া বাজেটে ঘোষণা হওয়ার পরেও অর্ডার বের হতে এত দেরি হওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। তাছাড়া এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যালটমেন্ট ছাড়াই বিল পাসের বিজ্ঞপ্তি, ডিএ নিয়ে উদ্বেগে কর্মীরা। এখানে কি বলা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যে এক নজরে দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে নবান্ন থেকে অ্যালটমেন্ট ছাড়াই বিভিন্ন বিল পাসের বিশেষ বিজ্ঞপ্তি জারি। আর 2 হচ্ছে আগামী 30 জুন 2026 পর্যন্ত ট্রেজারিতে পাস হবে এই বিলগুলি। আর 3 হচ্ছে ইন অ্যান্টিসিপেশন অফ অ্যালটমেন্ট নিয়মে বেতন এবং মেডিকেল বিল পাসে ছাড়। আর 4 হচ্ছে বাজেটে ঘোষিত 4% ডিএ বা মহার্ঘ ভাতার অর্ডার না আসায় কর্মীদের উদ্বেগ। আর 5 হচ্ছে ই বন্টন মডিউলের মাধ্যমে দ্রুত ফান্ড রিলিজ করার নির্দেশ অর্থ দপ্তরের। এবারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থ দপ্তরের সাম্প্রতিক এক নির্দেশিকায় জানানো হয়েছে যে সংশ্লিষ্ট হেডে অ্যালটমেন্ট বা ফান্ড না থাকলেও এখন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল ট্রেজারি থেকে পাস করা যাবে। মূলত অর্থ দপ্তর অনুযায়ী এই সুবিধা মিলবে। সাধারণত দেখা যায় যে হেড অফ অ্যাকাউন্টে টাকা না থাকলে কোনো বিলই, এমনি বেতন সংক্রান্ত বিলও ট্রেজারি থেকে পাস করানো সম্ভব হয় না। এই জট কাটাতেই কিন্তু এবার তৎপর হলো রাজ্য। তবে এই স্বস্তির খবরের মাঝেই কিন্তু এক অস্বস্তি দানা বেঁধে রয়েছে। বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতা মানে ডিএ প্রদানের প্রশাসনিক অর্ডার এখনো প্রকাশ পায়নি, যা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের
মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। এবার হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে কোন কোন বিলে মিলবে এই বিশেষ সুবিধা। সাধারণ নিয়ম বলছে যে WBTR 2005 এর 4.008 ধারা অনুযায়ী অ্যালটমেন্ট ছাড়া ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস কোনো বিল গ্রহণ করতে পারে না। তবে 17 এপ্রিল প্রকাশিত নতুন নির্দেশিকায় এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত অর্থাৎ চলতি আর্থিক বছরের প্রথম চৈত্র মাসিকে ঠিক আছে এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। কিন্তু তালিকাটি বেশ দীর্ঘ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি কর্মীদের নিয়মিত বেতন, পারিশ্রমিক এবং মজুরির বিল। এছাড়া যারা আগামী 3 মাসের মধ্যে অবসর নিতে চলেছেন তাদের LTC সংক্রান্ত বিল এবং অগ্রিমও এই আওতাভুক্ত করা হয়েছে। আর বিচার বিভাগীয় আধিকারিক এবং অবসরপ্রাপ্ত বিচারকদের চিকিৎসার বিল মেটানোর ক্ষেত্রেও কিন্তু আর অ্যালটমেন্টের জন্য বসে থাকতে হবে না। বেওয়ারিশ মৃতদেহ সৎকার এবং অন্ত্যেষ্টিক্রিয়ার মতো জরুরি খরচও কিন্তু এই তালিকার বাইরে রাখা হয়নি। 2026 সালে এর বকেয়া ডিএ 25% মেটানোর নির্দেশ দিয়েছিল ঠিকই, কিন্তু রাজ্য বাজেটে ঘোষিত নতুন 4% ডিএ বৃদ্ধির সরকারি আদেশনামা জিও এখনো কিন্তু ফাইল বন্দী হয়ে পড়ে আছে। ফলে এপ্রিলে গড়িয়ে গেলেও বর্ধিত হারে টাকা হাতে পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। সরকার শেষ পর্যন্ত কবে এই অর্ডার জারি করে এখন সেই দিকে কিন্তু তাকিয়ে আছে সরকারি কর্মীবৃন্দ। ঠিক আছে, আজকে এই ছিল আপডেট। আশা করছি আপনাদের এই আপডেটটি শুনে অবশ্যই কিন্তু উপকৃত হয়েছেন। কিন্তু আপনাদের সহকর্মীদের সাথে শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। এবং আজকে এই পর্যন্তই। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।